পড়াশোনাও করবে না, বেড়াতেও যাবে। সোনাকে ফোনটা লাগাতো। সোনা ফোন করেছিল তো আমাকে। বিস্কুটটা খাই না, হাতে করে বিস্কুট ধরতে গেলে কি আম আম করে খাও। পাপা খেতে জানে না। তুমি তুমি বিস্কুট খেতে পারো? হ্যাঁ, বিস্কুট খেতে পারো? ধ্যাৎ, পছন্দ। এদিকে আমরা রোজ সকালে যখন চা খাই তখন এরকম পিহুকে একটা করে বিস্কুট দিতে হয় হাতে ধরতে। ও তো খেতে পারে না, নিজেও বিস্কুট কখনো হাতে নিয়ে মুখে দেওয়ার চেষ্টা করে না, কিন্তু ওকে একটা করে বিস্কুট রোজ দিতেই হবে। টিডিং টিডিং। রাক্ষসী আলট্রা প্রো ম্যাক্স যে বিস্কুট, ক্রিম বিস্কুট দিয়ে চা খায় কে আমি কখনো শুনিনি। এই মহিলার দ্বারাই এটা সম্ভব। তো তারপর এদিকে বাড়ি এসে দেখছি এখানে চিকেনের প্রিপারেশন চলছে, মানে চিকেন রান্না হবে আজকে বাড়িতে, হান্ডি চিকেন হবে। তো এদিকে মামি ওই ম্যারিনেট করে রেখেছিল সব, চিকেন মশলা ফসলা সব একসঙ্গে মাখিয়ে ম্যারিনেট করে রেখেছিলো খানিকক্ষণ। তারপরে এদিকে উনুনে হাঁড়িটাকেও চাপিয়ে দিয়েছে, আর আমি এদিকে দূর থেকে জুম করে করে ভিডিওটা করছিলাম, কারণ প্রচণ্ড ভয় লাগছিল। শুধু মনে হচ্ছিলো হাঁড়িটা হয়তো ফেটে যাবে, কারণ ধোয়া উঠছিল, তার মধ্যে আবার তেলও দেওয়া হয়েছিল। তো আমার খালি মনে হচ্ছিলো যে হয়তো ফেটে যেতে পারে, এরকম একটা ভয় লাগছিল। তো যাই হোক, এইখানে সব ওই গরম মশলা, তেজপাতা, পেঁয়াজ প্রথমে ভেজে নিচ্ছে, তারপরে ওই চিকেনটা দেবে। তো এই প্রথমবার আমি হান্ডি চিকেন করা দেখছি, মানে রান্নাটা দেখছি। আমি এর আগে দেখিনি, এর আগে মামি করেছে বাড়িতে অনেকবার রান্নাটা, বাট আমি দেখিনি কীভাবে রান্না করে, রেসিপিটা দেখিনি। তো এই যে, তো পেঁয়াজগুলো ভেজে নেওয়ার পরে সব চিকেনটা দিয়ে দেবে, দিয়ে হয় ঢাকা দিয়ে দেবে হয়তো। তো চলো দেখি কি করে। চিকেনের মধ্যেও পেঁয়াজ দিয়েছিল, চিকেনের মধ্যে মানে ম্যারিনেশনে পেঁয়াজ দেওয়া ছিল, আবার তেলেও পেঁয়াজ দিল। তো ভালোভাবে নেড়ে চেড়ে এখন কষানোর জন্য রাখা হবে, মানে ঢাকা দিয়ে রেখে দেবে, কষবে আস্তে আস্তে। তো চলো ততক্ষণে আমি গাছ থেকে একটা আম পেড়ে নিয়ে আসি। হ্যালো, আজকে আমাদের গাছে যে আম হয়েছে সে আম থেকে, মানে আমগুলো থেকে যে কোনো একটা আম আমি তুলবো। আর এর আগেও অনেকগুলো আম তুলে খাওয়া হয়েছে, মানে পাকা আম খাওয়া হয়েছে এবং চাটনিও খাওয়া হয়েছে। আজকেও চাটনি করবে মামি, তো দেখি কোনটা পারা যায়। তো চলো, আম আছে, এটা এখনো পর্যন্ত ছোট, আর ওই যে ভেতরে একটা আম আছে, দেখায় ওই আমটা বেশ বড় হয়েছে। আর নিচে যে দুটো আম ছিল সেই দুটো আম পাড়া হয়ে গেছে, কখন কখন পেরেছে আমি জানি না, পেরে খেয়ে নিয়েছি, মানে খেয়েছি, বাট কখন পেরেছে আমি জানি না। তো চলো ওই আমটাই পাড়া যাক, দেখা যাক। ওটা পাকা পাকা ভাব হলে ওইটা আর পারবো না, অন্য ভেতরে আরও আম আছে, তো সেগুলোই পারবো। দেখুন আমটা কত বড় হয়েছে, আরও বড় ছিল আগের দুটো আম, না এটা এখনো কাঁচাই আছে। তো এটা পারবো, চলো এইটাই পারি। ইস, কত বড় আমটা, পুরো কষে ভরে গেল আমার হাতটা। দারুণ আম, এগুলো পাকলে খুবই মিষ্টি হয়, বাট আমরা এর আগে একটা খেয়েছিলাম, সেটা ভালোভাবে পাকেনি বলে সেটা হালকা টক লাগছিল, বাট সেকেন্ড টাইম যেটা খেয়েছিলাম সেটা বেশ মিষ্টি ছিল। এটাও হয়তো পাকলে বেশ মিষ্টি হতো। ঠিক আছে, কই না। আর এখন না মানে থাকছে না, হনুমান দেখতে পেলেই আম নিয়ে চলে যাচ্ছে, অনেক আম, প্রায় 4-5টা আম হনুমান নিয়ে চলে গেছে। এই অফ সিজনে আম খেতে তো দারুণ লাগে, কিন্তু যেহেতু গাছে
কয়েকটা মাত্রই আম হয়েছে, যদি অনেকগুলো আম হতো তাহলে আমি এখন মাখা করে খেতাম, বাট এই কটা আম আমাকে মাখা খেতে দেবে না, এই চাটনি আর পাকানোই হবে। কিন্তু এই আমটা প্রচণ্ড বড় ছিল, মনে হয় আটি হয়ে গেছে ভেতরে, দিয়ে আমি এটাকে কেটে নিচ্ছি চাটনির মতন করে। কিন্তু এদিকে দেখছি যে আটি হয়নি, একদম মানে সেই কচি আমের মতন আমটা, সেই যেরকম আচার করে না যেরকম আম ওরকম, মানে ভেতরে খোলাটা একটু শক্ত হয়ে গেছিলো, কিন্তু ভেতরে আটিটা একদম কচি, মানে কাটা যাচ্ছিলো। শক্ত হয়ে গেলে তো কাটা যায় না, এবার এটা কাটা গেল। তো এই যে ভালোভাবে ধুয়ে কেটে নিচ্ছি, আর আমি একটুখানি টেস্ট করব যেটা কেমন, মানে টক না হালকা টক কেমন খেতে, তো সেটাই আমি দেখবো খেয়ে। তো প্রচণ্ড টক ছিল আমটা, কাঁচা মানে একদম কচি আম যেরকম টক হয় সেরকম টক ছিল, কিন্তু আমের আটি হয়ে যাওয়ার পর ওই আমটা কিন্তু যখন পাকা পাকা ভাব আসে তখন কিন্তু অতটা টক হয় না। আর এই আমটা প্রচণ্ড টক ছিল, ছোটো আম বলে। তো অক্সিজেনে আম খেতে তো দারুণ লাগে, টক আম তো আমার ফেভারিট। তো এদিকে এসে দেখছি যে চিকেন কষানো থেকে সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এরপর নামানো হবে। তো এই যে চিকেনটা দেখতে খুব ভালো লাগছে, মানে দারুণ লাগছে। তো চলো এটা নামানো হবে, আমি ততক্ষণে দিদির বাড়ি যাই। এদি নজর দেখো, মনাকে ছেড়ে তুই কোন দিকে তাকিয়ে আছিস? 1 to 5 বল এটা উত্তর দিকে জয় নক্ষত্র কিভাবে আলো প্রদান করে? বল বল। কই মানে মাঝখানে যে কিন্তুটা দেওয়া আছে, কিন্তুটা ওখানে নেই, ওখানে নাম্বারিং করা আছে। আমি জানি কিভাবে বলবো। বল। হচ্ছে গ্রহর নিজস্ব আলো আছে। কই গ্রহের নিজস্ব আলো নেই, নক্ষত্রের নিজস্ব আলো আছে। গ্রহ স্থির কিন্তু নক্ষত্র মিটমিট করে জ্বলে। আমি এমনি নিজের মতন করে বলছি। আর গ্রহ নক্ষত্রের কাছ থেকে নক্ষত্রের আলোয় আলোকিত হয় আর নক্ষত্রের তাপে উত্তপ্ত হয়। আর হচ্ছে গ্রহগুলি হচ্ছে, আমি নিজের মতন করে এটা গ্রহ বললি, নক্ষত্রটা বল। নক্ষত্র তাপ আর আলো নিজেই আছে, নিজস্ব ওটা তাপ আমি আলো আগেই আছে। বলে দিয়েছি, ওটা আমি আগেই বলে দিয়েছি। হ্যাঁ বল। এই লাগবে দিয়ে উপরে গেল। আমি তোদের বলছি